হাই এভরিওয়ান, আশা করি আগের ভিডিওগুলো তোমাদের দেখা হয়ে গেছে, যেটাতে তোমরা দেখলে আমরা লাস্ট যে ভিডিওটাতে লেন্স কি জিনিস, কয় রকমের লেন্স হয়, লেন্সের ফোকাস কি, কিভাবে আলোকরশ্মি গেলে কোন দিক দিয়ে যায়, সেগুলো সব আলোচনা হয়ে গিয়েছিল। আজকে আমরা লেন্সের মধ্যে দিয়ে লেন্সের সামনে কোনো বস্তু থাকলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হয় সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো স্টার্ট করা যাক। প্রথমে আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে দেখব। উত্তল লেন্স ছিল এটা। এই উত্তল লেন্সের প্রধান অক্ষের নেওয়া হলো, প্রথমে আমরা নেব বস্তু আছে অসীম দূরত্বে, ঠিক আছে। 1 নম্বর কেস নেওয়া হচ্ছে বস্তু আছে অসীমে। তো অসীম থেকে যে আলোকরশ্মিগুলো আসে, আশা করি মনে আছে, আমরা দর্পণের ক্ষেত্রেও করেছিলাম যে অসীম থেকে আগত রশ্মি মানে সমান্তরাল ধরে নিতে হবে। তাহলে অসীম থেকে আগত রশ্মিগুচ্ছ উত্তল লেন্সের যদি প্রধান অক্ষের যদি আসে সমান্তরালে, তাহলে লেন্স কি করে, উত্তল লেন্স সেগুলোকে ফোকাস দিয়ে পাঠিয়ে দেয়। এটা ছিল আগের দিনের একটা নিয়ম। উত্তল লেন্স প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছকে ফোকাস দিয়ে পাঠিয়ে দেয়। তাহলে এর ফলে প্রতিবিম্বটা ফোকাসে, সমস্ত রশ্মি ফোকাসে মিলিত হচ্ছে, আর মিলিত হলেই আমরা জানি সৎ বিম্ব হয়। তো তাই কারণে প্রতিবিম্বটি সৎ। উপরের রশ্মি নিচে যাচ্ছে, নিচের রশ্মি উপরে, তার মানে উল্টো হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো এর কারণে প্রতিবিম্বটা হবে অবশীর্ষ, উল্টোকে আমরা অবশীর্ষ বলি। আর একদম বিন্দু আকৃতির যত বড়ই বস্তু থাক না কেন, সমস্ত রশ্মি এসে ফোকাসে মিলবে, তাই প্রতিবিম্বটা একদমই বিন্দু আকৃতির তৈরি হবে। এটা হচ্ছে প্রথম কেস। আর প্রতিবিম্ব গঠিত কোথায় হচ্ছে, ফোকাসে, ঠিক আছে। এটা ফার্স্ট কেসের ক্ষেত্রে। এবার দ্বিতীয় কেসে বস্তুকে কাছে আনবো। কোথায় আনবো, আমরা জানি লেন্সের দুটি ফোকাস হয়, এদিকে ফোকাস এত দূরত্বে থাকলে এদিকেও একই দূরত্বে থাকবে, আর তার ডবল দূরত্বে থাকবে হচ্ছে সি, তার ডবল দূরত্বে সি থাকবে, এটা আমরা জানি। বা আমরা এই বিন্দুটাকে সি না বলে 2f ও বলতে পারি, দুটোই একই। এদিকেও সেম, এফ আর 2f। ঠিক আছে। দ্বিতীয় কেস আমরা নিব যে বস্তু উত্তল লেন্সের 2f এর বাইরে আছে, বস্তু উত্তল লেন্সের 2f দূরত্বের বেশি দূরে আছে। টু এফ এর বাইরে যদি কোনো বস্তু থাকে, তাহলে ওই বস্তু থেকে আগত প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিকে উত্তল লেন্স সর্বদা ফোকাস দিয়ে পাঠাবে। আর কোনো আলোক রশ্মি যদি আলোক কেন্দ্র দিয়ে যায়, তাহলে সোজা চলে যাবে। এই যে রশ্মিগুলি, এই রশ্মিগুলি যেখানে মিলিত হয়েছে, নিজেই দেখতে পাচ্ছ ফোকাস আর 2f এর মাঝে মিলিত হয়েছে। তাহলে এই জায়গাটাতে বস্তুর মাথার একটা প্রতিবিম্ব সৃষ্টি হবে। এটা থেকে যদি উপরে উঠি, তাহলে বস্তুর পাটা সৃষ্টি হবে, ঠিক আছে। 2f এর বাইরে যদি কোনো বস্তু থাকে, তাহলে তার প্রতিবিম্ব উত্তল লেন্স f ও 2f এর মাঝামাঝি এক স্থানে তৈরি করছে। তাহলে প্রতিবিম্বের অবস্থান এক্ষেত্রে হচ্ছে f ও 2f এর মাঝে, f ও 2f এর মাঝে। প্রতিবিম্বতে রশ্মিগুলো মিলিত হয়েছে, তাহলে সৎ। উল্টো তৈরি হয়েছে অবশীর্ষ। আর মেপে দেখলে বস্তুর আকারের চেয়ে ছোট আকারের তৈরি হয়েছে। তাহলে বস্তুর চেয়ে আকারে ছোট হলে আমরা ভাষাটা খড়বাকায়ও লিখতে পারি, আকারে ছোট প্রতিবিম্ব তৈরি হয়েছে বলতে পারি, ঠিক আছে। এবার 3 নম্বর কেস, বস্তুকে আরো কাছে নিয়ে গিয়ে 2f এ রাখা হলো। 3 নম্বর কেসে বস্তুকে আরো কাছে নিয়ে এসে 2f দূরত্বে রাখবো আমরা। তাহলে এই বস্তুটাকে যদি এখান থেকে 2f দূরত্বে রাখা হয়, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি তো একই থাকবে, শুধু দ্বিতীয় রশ্মিটা চেঞ্জ হবে। শুধু দ্বিতীয় রশ্মিটা, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি বস্তু থেকে হবে। আবার বোঝা যাচ্ছে যে বস্তু দূর থেকে কাছে আসছে। ফার্স্ট কেসে প্রতিবিম্ব ফোকাসে তৈরি হয়েছিল, ওখান থেকে প্রতিবিম্ব দূরে যাচ্ছে। এবার আমরা বস্তুকে কাছে আনতে আনতে 2f এ আনলাম, তাহলে কি হয়, এবার যদি প্রধান অক্ষের থেকে একটা রশ্মি নেই, বস্তু থেকে একটা রশ্মি নেই যেটা আলোক কেন্দ্র দিয়ে যাচ্ছে, ঠিকভাবে করলে একদম 2f এ এসে মিলিত হবে, ঠিক আছে। কোনো আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে পাস করলে সোজা বেরিয়ে যায়,
বস্তু 2f এ থাকলে রশ্মিগুলো একদম 2f এর নিচেই মিলবে। তাহলে এর ফলে এবারের প্রতিবিম্বটা 2f দূরত্বে বস্তু থাকলে 2f এই সৃষ্টি হচ্ছে। আবারও রশ্মিগুলো মিলেছে, তাই সদ্বিম্ব, উল্টা মানে অবশিষ্য। এবার বস্তুর কিন্তু সমান আকারের প্রতিবিম্ব হবে। 2f এ রাখা আর c তে রাখা একই কথা, ঠিক আছে? তাহলে বস্তু যদি 2f এ থাকে, প্রতিবিম্ব 2f এ, এখনো সব কেস সদ আর অবশিষ্টটা সেম আছে। এরপরে বস্তুকে আরো কাছে নিয়ে যাওয়া হলো, কাছে নিয়ে গিয়ে f আর 2f এর মাঝে রাখা হলো। বস্তুকে এবার f আর 2f এর মাঝখানে কোথাও রাখা হলো। এই কেসেও আবার সেম, প্রথম রশ্মিটা এটাই থাকবে, দ্বিতীয় রশ্মিটা যেটা আলোক কেন্দ্রগামী, সেই রশ্মিটা এবার আরো দূরে গিয়ে মিলেছে। দেখাই যাচ্ছে এই রশ্মিটাকে বর্ধিত করলে এই যে দ্বিতীয় রশ্মিটা গিয়ে এখানে মিলেছে। তাহলে এবার দেখাই যাচ্ছে প্রতিবিম্বটা এবার 2f এর বাইরে চলে গেল, বস্তু 2f এর ভেতরে ঢুকেছে। এবার বস্তু রয়েছে f ও 2f এর মধ্যবর্তী স্থানে, আর প্রতিবিম্ব 2f এর বাইরে চলে গেছে। 2f এর বাইরে বোঝাতে আমি এই চিহ্নটা দিচ্ছি, গ্রেটার দেন 2f মানে 2f এর বাইরে, ঠিক আছে? এক্ষেত্রেও রশ্মিগুলো মিলেছে তাই সদ্বিম্ব, উল্টো হয়েছে তাই অবশিষ্য। আর দেখাই যাচ্ছে বস্তুর চেয়ে আকারে বড় প্রতিবিম্ব, তার মানে বিবর্ধিত হওয়া শুরু করলো। তার মানে জানতে পারলাম উত্তল লেন্স বস্তুর চেয়ে আকারে ছোট প্রতিবিম্ব, সমান আর বিবর্ধিত সবই বানাচ্ছে। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে কেউ যদি এই দিকে চোখ রেখে দেখতে চায়, তাহলে এই দিকে তো বস্তুটা আছে, ওর প্রতিবিম্ব এইদিকে পাচ্ছে না, প্রতিবিম্ব ওইদিকে পাচ্ছে, ঠিক আছে? এবার বস্তুকে কাছে আনতে আনতে আমরা ফোকাসে নিয়ে আসব, বস্তুকে কাছে নিয়ে এগোতে এগোতে আমরা ফোকাসে নিয়ে চলে আসব। বস্তুকে ফোকাসে এনে রেখে দেব। তো এই কেসটাতে আমরা আলোক কেন্দ্র দিয়ে যদি কোনো রশ্মি পাঠাই, ওটা সোজা বেরিয়ে যাবে। ভালো মতো করলে বুঝতেই পারছো, এটা যখন তোমরা খাতায় একদম স্কেল দিয়ে মেপে কাজটা করবে, রশ্মিগুলো একদম সমান্তরাল রশ্মি হয়ে গেছে। এবার সমান্তরাল রশ্মি তো ম্যাথে ধরা হয় যে দুটি সমান্তরাল রশ্মি মানে অসীম দূরত্ব গিয়ে তারা মিলিত হবে। তাহলে এই ক্ষেত্রে প্রতিবিম্বটা অসীমে গঠিত হবে। কখন? যখন বস্তুটা আছে f এ। তাহলে প্রথম কেসের সাথে উল্টো হওয়া শুরু হয়ে গেল। বস্তু প্রথমে ছিল অসীমে, প্রতিবিম্ব তখন ফোকাসে গঠিত হয়েছিল। এবার বস্তু কাছে আস্তে আস্তে বস্তুটাই ফোকাসে এসেছে, আর প্রতিবিম্ব অসীম দূরত্ব গিয়ে গঠিত হবে, ঠিক আছে? এবার আমরা ধরে নিচ্ছি অসীমে গিয়ে রশ্মি দুটো মিলিত হবে। তাহলে মিলিত হবে মানে আবারও সদ্বিম্ব, অবশিষ্টই হবে কারণ মাথাটা নিচে যাচ্ছে, আবারও উল্টোই হবে, আর অনেক নিচে গিয়ে মিলবে। তার ফলে কি হবে? বহুগুণ বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টি হবে, বহুগুণ বিবর্ধিত, ঠিক আছে? অ্যান্ড লাস্ট কেস, বস্তুর সমস্ত প্রতিবিম্ব অসীম থেকে শুরু করতে করতে বস্তুকে কাছে এগোতে এগোতে ফোকাসে আনা হলো। সমস্ত কেসে প্রতিবিম্ব ডান সাইডে পেলাম। মনে রাখবে লেন্সের ক্ষেত্রে ডান সাইডে পাওয়া যাচ্ছে মানে সদ্বিম্ব হবেই, কারণ প্রতিসরণের পর রশ্মিগুলো তো এইদিকে গিয়েই তো সত্যিকারের মিলবে, আর সত্যি মিললে তবেই সদ্বিম্ব হবে। তো এই সমস্ত কেসে আমরা সদ্বিম্ব পেলাম, একটা কেসেও অসদ্বিম্ব পাইনি, এবার পাবো। এবার বস্তুকে আমরা ফোকাসেরও ভেতরে নিয়ে যাব। ফোকাসের ভেতরে অবস্থানটাকে কি বলা হবে? ফোকাস আর মেরু, এই আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র, ফোকাস ও আলোক কেন্দ্র এদের মধ্যবর্তী স্থান। এবার বস্তুকে ফোকাস ও আলোক কেন্দ্র এর মধ্যবর্তী স্থানে রাখা হলো। তাহলে প্রথম রশ্মিটা তো আবারও হুবহু সেম এটাই থাকবে, কিন্তু দ্বিতীয় রশ্মি যেটা আলোক কেন্দ্র দিয়ে পাঠানো হচ্ছে, এবার বোঝা যাচ্ছে রশ্মিগুলো ধীরে ধীরে একে অপর থেকে দূরে চলে যাচ্ছে। নিজেরাই খেয়াল করো, রশ্মিগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে, তার মানে রশ্মিগুলো অপসারী হয়ে গেছে। এর ফলে রশ্মিগুলো এই দিকে গেলে কোনোদিনও মিলবে না, কিন্তু রশ্মিগুলোকে যদি পিছনের দিকে জোর করে, এই লেখাটা বুঝতেই হচ্ছে, রশ্মিগুলোকে যদি পেছনের দিকে জোর করে বর্ধিত করি, তাহলে রশ্মিগুলো দেখা যাচ্ছে মিলে যাচ্ছে। এর ফলে এই জায়গাতে আমরা একটা প্রতিবিম্ব পাবো। এর মানে কেউ যদি এদিক থেকে চোখ রেখে
দেখতে চায়, তাহলে তার চোখে এই বস্তুটার একটা বড় প্রতিবিম্ব লেন্সের যে পাশে বস্তু সে পাশেই গঠিত হচ্ছে। এই একটা কেসে যে পাশে বস্তু, এখানে উত্তরটাও তাই লিখতে হবে, যেদিকে বস্তু তার পিছনে। এখন এটা পেছনে মানে এখানেই তৈরি হবে না এখানে তৈরি হবে এটা বলা যাবে না, এক একটা কেসে এক একটা জায়গায় তৈরি হবে। আর এই কেসে বস্তুটা কোথায় আছে? ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে বস্তু আছে। এবার ফোকাস ও আলোক কেন্দ্রের মাঝে, তখন প্রতিবিম্ব লেন্সের যেদিকে বস্তুর পেছনে গঠিত হবে। এটা তোমাকে অ্যান্সার লিখে আসতে হবে যদি চাই। আর এই কেসটাতে রশ্মিকে জোর করে মেলানো হয়েছে, তার মানে এটাই একমাত্র কেস যেটাতে অসৎ বিম্ব উত্তল লেন্স গঠিত করলো। আর এক্ষেত্রে দেখো প্রতিবিম্বটা সোজা হলো, তার মানে সৎ বিম্ব সর্বদাই দেখো অবশিষ্ট হচ্ছে, আর অসৎ বিম্বের কেসে সোজা, তার মানে সমশীর্ষ গঠিত হলো। এটা একদম মুখস্থ রাখা যেতে পারে। আর প্রতিবিম্বটা আকারে বস্তুর চেয়ে বড়ও তৈরি হয়েছে, তাহলে বিবর্ধিত। আশা করি এই কেসটা বুঝতে পারা গেছে যে এটাই হচ্ছে আতশ কাচ। আমরা উত্তল লেন্স, যেটা আতশ কাচ থাকে ওর মধ্যে উত্তল লেন্সই আটকানো থাকে। উত্তল লেন্সকে আমরা যখন কোনো লেখা পড়ি বইয়ের, ওর একদম কাছে নিয়ে যাই। তো কাছে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে লেখাটা যেন ফোকাসের ভেতরে প্রবেশ করে। এর ফলে কি হবে? ফোকাসের ভেতরে যদি আসে তবেই উত্তল লেন্স তার একটা বড় প্রতিবিম্ব ওই দিকে পেছনে বানাবে। তাহলে এটা যদি আমার হাতে কোনো লেখা থাকে, উত্তল লেন্সকে কাছে নিয়ে গিয়ে ধরি এভাবে করে, তাহলে এরই পেছনে আরেকটা বড় প্রতিবিম্ব উত্তল লেন্স সোজা বড় প্রতিবিম্ব বানিয়ে দেবে। তার ফলে লেখাটাকে আমি বড় করে দেখতে পাবো। এই কারণে উত্তল লেন্সকে এভাবে ব্যবহার করা হয়। কোশ্চেনটা এরকম দেয় যে উত্তল লেন্সকে আতশ কাচ বা বিবর্ধক কাচ রূপে কিভাবে ব্যবহার করবে তার রশ্মি চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো। তাহলে এই ছবিটা এঁকে এটাকে বুঝিয়ে বলে দিতে হবে। ঠিক আছে, এই ছিল উত্তল লেন্স। সৎবিম্ব অসৎবিম্ব সবই বানাচ্ছে, একটা কেসেই অসৎবিম্ব, আর অসৎবিম্ব সর্বদা সমশীর্ষ হয়, আর সৎবিম্বগুলি সর্বদা অবশীর্ষ হয়। ঠিক আছে, এরকম বানালো। এবার অবতল লেন্সের ক্ষেত্রে এই লাস্ট কেসটা মনে রাখবে, এটা বেশি ইম্পর্টেন্ট। এবার অবতল লেন্স। অবতল লেন্স, অবতল লেন্সের ক্ষেত্রে কোনো ব্যাপারই নেই। এদিকেও ফোকাস দাও, ফোকাসের দ্বিগুণ দূরে হচ্ছে 2f, অবতল লেন্সের ক্ষেত্রে কোনো ব্যাপার নেই, তুমি যেখানে খুশি বস্তু রাখো, এখানে কোনো বস্তুর অবস্থানের ব্যাপারই নেই, যেখানে খুশি বস্তু রাখো। প্রথম রশ্মি নেওয়া হলো প্রধান অক্ষের সমান্তরাল। অবতল লেন্স কি করে? ওটাকে অপসারী করে দেয়, এমন দিকে অপসারী করে দেয় যেন দেখে মনে হয় ফোকাস থেকে আসছে। মনে আছে নিয়মটা? আর আরেকটা রশ্মি যদি আলোক কেন্দ্র দিয়ে পাঠানো হয় তাহলে ওটা সোজাই চলে যায়। যে কোনো লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র দিয়ে যদি কোনো রশ্মি যায় ওটা সোজা বেরিয়ে যাবে, কোনো চ্যুতি ঘটবে না। তো দেখাই যাচ্ছে রশ্মিগুলো কোনোদিন মিলবে না, কিন্তু পিছনের দিকে যদি বৃদ্ধি করি বা বর্ধিত করি রশ্মিগুলোকে, তাহলে এই জায়গাটাতে মিলেছে। আর এই জায়গাটাতে তাহলে বস্তুর মাথার একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে। তাহলে এর থেকে নিচে নামলে, এর থেকে নিচে নামো, এই যে বস্তুটার একটা প্রতিবিম্ব অবতল লেন্স গঠিত করলো। এর আগেরটা যদি ভিডিওটা আবার দেখো, তাহলে উত্তল লেন্স কখনো প্রতিবিম্বটাকে ফোকাস ও আলোক কেন্দ্রের মাঝে বানায়নি। অবতল লেন্স ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝে প্রতিবিম্বটাকে বানালো। আর এই যে পাশে বস্তু ওই পাশে প্রতিবিম্ব, আর জোর করে মেলানো হয়েছে, তাহলে কোন বিম্ব? অসৎ বিম্ব। আর অসৎ বিম্ব বরাবর বলা হয়েছিল যে সমশীর্ষ হয়, তো এই যে সোজা আছে, তাহলে অবতল লেন্স সমশীর্ষ আর অসৎ বিম্বই তৈরি করছে। আর কি করছে? বস্তুর চেয়ে আকারে ছোট। এইটা হচ্ছে দুজনের মধ্যে তফাৎ। এটা উত্তল লেন্সের লাস্ট কেসটা ছিল। তোমরা যদি বস্তুকে এর থেকেও কাছে যেখানে খুশি রাখো কোনো যায় আসে না, এটাই হবে বারবার। বস্তুকে যদি আমরা 2f এও রাখি তাও এটাই হবে। 2f এও রাখি, তাহলে প্রধান অক্ষের যে সমান্তরাল রশ্মিটা যাবে
ওটা ঘুরে ফিরে আবার এটাই হবে। আর আরেকটি আলোক রশ্মিকে যদি এখান থেকে আলোক কেন্দ্র দিয়ে পাঠাই তাহলে ওটা আবার এরকম যাবে, আবার রশ্মিগুলো মিলবে না, কিন্তু পিছনের দিকে দেখলে রশ্মিগুলো এই জায়গাটাতে মিলেছে, তাহলে এই যে আবার এখানে ছোট। তো প্রতিবার এটাই হবে, এই দিকে জোর করে মেলানো হয়েছে তাই অসৎবিম্ব, সোজা তৈরি হয়েছে তাই সমশীর্ষ, কিন্তু বস্তুর চেয়ে সর্বদা দেখো আকারে ছোট, এর থেকে কাছে নিয়ে গেলেও এটাই হবে। ঠিক আছে, যে কোনো ভাবে তুমি করে দেখতে পারো, এই কেসটা অতটা আসে না। তাহলে অলওয়েজ মনে রাখতে হবে অবতল লেন্স অসৎ বিম্ব বানায় সর্বদা। অসৎ বিম্ব লেন্সের ক্ষেত্রে যে লেন্স হোক সমশীর্ষ হয়, কিন্তু অবতল লেন্স ছোট প্রতিবিম্ব বানায়। আর উত্তল লেন্সের ক্ষেত্রে যদি অসৎ বিম্ব তৈরি হয় তাহলে ওটা বড় তৈরি হয়। এটা একটা কোশ্চেন আসতে পারে যে কি করে বুঝবো যে কোনটা উত্তল লেন্স কোনটা অবতল। আমার মনে আছে আগের দিনের ভিডিওতে বলা হয়েছিল যে আমরা সবসময় পাতলা লেন্স নিয়ে কাজ করব। তো লেন্সগুলো এতটাই পাতলা হয় যে বাইরে থেকে দেখে তো বুঝতেও পারা যাবে না যে কোনটা উত্তল লেন্স কোনটা অবতল লেন্স। তাহলে আমরা কোন একটা বস্তুকে লেন্সের কাছে নিয়ে যাব, কাছে নিয়ে যাওয়ার পর উল্টো দিক থেকে চোখ রেখে দেখব, যদি বস্তুটার একটা বড় প্রতিবিম্ব আর সোজা প্রতিবিম্ব দেখতে পাই, এইদিকে চোখ রেখে দেখব, দেখলে যদি প্রতিবিম্বটা বড় মাপের আর সোজা দেখতে পাই তাহলে বুঝে যাব ওটা উত্তল লেন্স, কারণ বড় তো ওই বানাচ্ছিল। কিন্তু যদি ছোট প্রতিবিম্ব তৈরি হয় এদিক থেকে দেখলে তাহলে ওটা অবতল লেন্স, এই যে ছোট। ঠিক আছে, তো এটার মাধ্যমে লেন্স দ্বারা কি করে রশ্মিচিত্র গঠন হয় সেটা পুরোটা শেষ করে দিয়ে এলাম। আরেকটা ছোট কেস লেন্স থেকে পড়তে হবে, সেটা হচ্ছে লেন্সের বিবর্ধন। তোমরা দেখতে পেলে যে অবতল লেন্স তো সর্বদা ছোট বানাচ্ছে, কিন্তু উত্তল লেন্স মনে করে দেখো, উত্তল লেন্স ছোটও বানাচ্ছিল বড়ও বানাচ্ছিল, সমান প্রতিবিম্ব বানাচ্ছে। তাহলে এটা মাপার জন্য আমরা একটা ভৌত রাশি আবার নিলাম, যে কোনো বস্তুর তুলনায় তার প্রতিবিম্বের আকার কত গুণ ছোট বা কতটা বড় তৈরি হচ্ছে সেটা বোঝার জন্য। সেই যে ভৌত রাশিটা তার নাম দেওয়া হলো বিবর্ধন, ইংরেজিতে বলা হয় ম্যাগনিফিকেশন। তাকে ওই জন্য আমরা এম দিয়ে লিখি, ম্যাগনিফিকেশন থেকে এম কথাটা আসছে। এটার সূত্রটা এটাই যে কোনো প্রতিবিম্বের উচ্চতাকে বস্তুর উচ্চতা দিয়ে যদি ভাগ করা হয় তাহলে মনে রাখবে উপরে থাকবে প্রতিবিম্বের উচ্চতা, নিচে থাকবে বস্তুর উচ্চতা। প্রতিবিম্বের উচ্চতাকে বস্তুর উচ্চতা দিয়ে যদি অনুপাত করা হয় তাহলে যা পাওয়া যায় তাকে বলে বিবর্ধন। এবার দেখাই যাচ্ছে যে দুটোই উচ্চতা, তাহলে দুটোই উচ্চতা হওয়ার কারণে দুজনের একক সেম হবে, তাহলে কাটাকাটি করার ফলে এম এর কোনো একক থাকবে না, এম এর খালি মান থাকবে, কোনো একক থাকবে না। এম হচ্ছে এককহীন রাশি আর হচ্ছে একটা মাত্রাহীন রাশি, এটাকে বলে লেন্সের বিবর্ধন। আচ্ছা, এটাকে আরো ভালো করে বললে রৈখিক বিবর্ধন। যখন ক্লাস 12-এ সায়েন্স পড়বে তখন বিবর্ধন আরো 2-3 রকমের পাবে। তো রৈখিক বিবর্ধন, প্রতিবিম্বের উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা তাকে বস্তুর উচ্চতা দিয়ে ভাগ করতে হবে, বা প্রতিবিম্বের উচ্চতা ও বস্তুর উচ্চতার যে অনুপাত তাকেই আমরা বলবো রৈখিক বিবর্ধন। ঠিক আছে, এর মান 1-এর চেয়ে সমান হতে পারে। আগে বড়টা দেখাই, এম এর ভ্যালু 1-এর চেয়ে বড় হতে পারে, সমান হতে পারে, ছোট হতে পারে। কেন? কোনো বস্তুর প্রতিবিম্ব তার বস্তুটার আকারের চেয়ে বড় হতে পারে, তাহলে উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, ভাগফল কি হবে 1-এর চেয়ে বড়। তাহলে 1-এর চেয়ে বড় হলে তখন আমি বুঝে যাব অ্যান্সারটা যদি 1-এর চেয়ে বড় আসে তাহলে বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়েছে, মানে বড়। যদি বস্তুর উচ্চতা আর প্রতিবিম্বের উচ্চতা দুটোই একই আসে তাহলে ভাগফল কাটাকাটি করে কি হবে 1, তার মানে বুঝে যাব তখন সমান আকারের। আর যদি প্রতিবিম্বটা ছোট তৈরি হয় বস্তুর থেকে তাহলে উপরে ছোট সংখ্যা নিচে বড়, তাহলে ভাগফল কি হবে 1-এর চেয়ে ছোট, তাহলে খড়বাকায় প্রতিবিম্ব তৈরি হচ্ছে। বুঝতে পারলাম? যদি বস্তুর ক্ষেত্রে প্রতিবিম্বটা বড় তৈরি হয় তাহলে এম এর ভ্যালুটা সর্বদা 1-এর চেয়ে বেশি পাবো, যদি ছোট প্রতিবিম্ব তৈরি হয় তাহলে 1-এর চেয়ে কম, আর যদি সমান আকৃতির তৈরি হয় তাহলে এম এর ভ্যালু 1 পাবো। এটার মান দেখেই আমরা গণনা করতে পারবো যে প্রতিবিম্বটা বস্তুর চেয়ে আকারে বড় তৈরি হয়েছে না ছোট। এটা দিয়ে কিছু অঙ্কও করতে হয় আর এটা প্রমাণও দেখানো যায়, কিন্তু প্রমাণটা অতটা জরুরি হবে না। খালি এটা মনে রাখো যে এম এর ভ্যালু এটাও করা যায়, প্রতিবিম্বের উচ্চতা ভাগ বস্তুর উচ্চতা। এম এর সূত্র এটাও রাখা যায়,
প্রতিবিম্বের দূরত্ব ভাগ বস্তুর দূরত্ব, এই দুটোই একই হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন এটা যদি উত্তল লেন্স হয়, এখানে বস্তু থাকে আর এখানে যদি তার প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে আলোক কেন্দ্র থেকে সবসময় দূরত্বটা মাপা হয়। দর্পণের ক্ষেত্রে মেরু থেকে, লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র থেকে। আলোক কেন্দ্র থেকে বস্তু যে দূরে আছে সেটাকে বলা হবে ইউ, আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্ব যে দূরত্বে আছে তাকে বলা হবে ভি। তো প্রতিবিম্বের দূরত্ব ওকে বস্তুর দূরত্ব দিয়ে যদি ভাগ করি, উপরে সবসময় প্রতিবিম্বেরটাই থাকবে। প্রতিবিম্বের দূরত্বকে বস্তুর দূরত্ব দিয়ে ভাগ করলেও আমরা এম পাবো। প্রতিবিম্বের উচ্চতাকে বস্তুর উচ্চতা দিয়ে যদি ভাগ করি তাহলেও আমরা এম এর ভ্যালু পাওয়া যাবে। এটা প্রমাণ দেখানো যায়, কিন্তু ওটা অতটা জরুরি না, তাই দেখাচ্ছি না। ঠিক আছে, আজকের মতো এই ভিডিওটাতে এতটুকুই। পড়তে থাকো, এটা রিলেটেড অঙ্কগুলো আগামী ভিডিওগুলোতে পরে এক সময় আনা হবে। ঠিক আছে।